মা, বাবা তুই আসছিস? কি মা, কেমন আছো তুমি? হ বাবা ভালো আছি, তুই কেমন আছিস? মা ভালো আছি। হঠাৎ করেই তোমার দেখতে মন চাইলো, চলে আসলাম। তোমার জন্য একটা সারপ্রাইজ। কি? দেখো না, নতুন মেহমান। কে? এই তোমার একমাত্র ছেলের বন্ধু। মাশাল্লাহ, বৌমা তো সুন্দর আছে। এই! এ কি, আপনার চেহারার এই অবস্থা কেন? এটা তোমার মা? হ্যাঁ, এটা মা। মতো কি হয়েছে এখানে? ছি ছি ছি, তোমার মায়ের চেহারা যে এতটা বাজে, এটা যদি আমি আগে জানতাম কখনো এই বাড়িতে আসতাম না। মার চেহারা বাজে সেটা কেন তোমাকে আমি বলতে হবে? এটা বলার কি আছে বলো? আর তাছাড়া মা তো মাই, তাই না? দেখো, তোমার মা তোমার কাছে মা, আমার কি হয়? হ্যাঁ দেখো, এই বাড়িতে আর এক সেকেন্ডও না। চলো আমার সাথে, তুমি এই মুহূর্তে শহরে যাবে। কি বলছো তুমি? আমরা আসছি, খাওয়া দাওয়া করবো, তারপর রাতটা থেকে কালকে সকালে ঢাকায় চলে যাবো। কি? তোমার মনে হয় যে আমি কালকে সকাল পর্যন্ত এখানে ওয়েট করব? আরে তোমার মায়ের এই চেহারা দেখে তো আমার বুকে এখনই ধুকপুক ধুকপুক করছে। আর আমি সকাল পর্যন্ত এখানে ওয়েট করব? না 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 বাবা, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমার তো এখনই ভয়, এই যে শরীরের পশম দাঁড়িয়ে গেছে। দেখো, তুমি তোমার মাকে নিয়ে এই গ্রামের বাড়িতে থাকো, আমি চললাম আমার শহরে। তুমি দাঁড়াও, আমিও যাবো। মা, বৌমা, আমার এই চেহারা তো আর আমি বানাই নাই, আমার আল্লাহ বানাইছে। আমার কাছে যদি কোনো ক্ষমতা থাকতো তোমার মতো সুন্দর চেহারা বানানোর, তাহলে বানাইতাম। বাবা, বৌমা যেহেতু আমারে ভয় পায়, তুই বৌমারে নিয়ে চলে যা। শুন বাবা, আমার যদি তোরে কখনো দেখতে মন চায়, আমি গিয়া তোরে দেখে আসবো। এই আপনি থামুন তো, অনেকক্ষণ যাবত আপনার নেট আমি সহ্য করে যাচ্ছি, আর এক সেকেন্ডও না। আর এই যে, তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে? ঠিক আছে বাবা, ভালো থাকিস। কে আসলো আমার এই অবেলা? কে? আর তুমি? বাবা, আমি কিছু কিনে নেই। তোরে দেখতে আইছি বাবা। তুমি মানে দেখতে আইসো? মানে এনে দেখতে আইসো কেন? বাবা রে, তোর তো আমার পরনটা পড়ছে, তুই তো বউ লয়ে গিয়ে আবার চলে আসলি, তোরে দেখাও হইলো না। ওরে মা, তোমার যদি পরানটা পরে আমারে দেখতে, তুমি আমারে ফোন দিতে, আমি যাইতাম। তুমি এনে আইসো কেন? তুমি জানো না তুমি এনে আইলে কি ঝামেলা হইব? নামেলাম কি জানলো বাবা? তোমার এই চেহারা দেখলে আমার বউ ভয় পা, তুমি জানো না? তুমি জান না কেন এনে আইসো? হ্যাঁ, তুমি কি চাও না যে তোমার ছেলে সুখে থাকো? নাকি আমার সুখ তোমার সহ্য হয় না? হ্যাঁ, কি করছে সব বাবা? আমি ঠিকই কইতাছি। তুমি চাও না আমি সুখে থাকি, তুমি ওর সংসারটা ভাঙার জন্য এনে আইসো। তোমার এই ভয়ঙ্কর চেহারা দেখলে আমার বউ ভয় পা, তুমি জানো না তুমি কেন আইসো? মা শুনো, ও দেখার আগে তুমি কালকে চলে যাও। আর টাকা পয়সা লাগবে? টাকা আছে, এই টাকা রাখো। টাকা রেখে তুমি যাও। শুক্রবারে পাশের গ্রামে প্রোগ্রাম আছে, আসতেছি, তখন দেখা হবে না। টাকাটা রাখো। থাক বাবা, আমার মন চাইছিল তোরে দেখতে, তোরে আমার দেখা হয়ে গেছে, তুই আর বাড়িতে যাওয়া লাগবো না। আমার মনে হয়েছিল আমি আর বাঁচবো না, তাই তোর একটু দেখতে চলে আসছিল। মা শোনো, বাচ্চা মরা হিসাব করে নেবো। তুমি এখন যাও প্লিজ, এখন যাও। ও দেখার আগে তুমি যাও, ও দেখলে পরে ঝামেলা হয়ে যাবে। যাও যাও। ঠিক আছে বাবা, তুই ভালো থাকিস। যাও না তাড়াতাড়ি, ও দেখে ফেলবে তো। বোন কই গো? ও বোন, বোন কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? ওই না ভাই, আমার এই চোখের মধ্যে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। মিথ্যা কথা কইস না, আমি তোর ভাই, তোর ছোট থেকে দেখতেছি। তোর কি হয়েছে কনা? না ভাই, কিছু হয় নাই। কিছু হয়নি? আচ্ছা, তুই না পোলার বাইক গেলি, তুই না পোলার ব্যাপারে কত প্রশংসা করলি, পোলার বাইক যাবি, বড় লোক পোলা, তোর কত মেহমানগিরি করবো, কত কিছু করবো, আর তুই এই পোলার বাইক থেকে এখন কাম ধর। ভাই, অনেক কিছুই তো বলাই করছে,
আমার অনেক সমাদর করছে, বৌমা অনেক ভালো। তবে ভাই, তুমি আমার একটা কথা দাও যে আমি মইরা গেলে আমার পরে খবর দিবা না, আমার লাশটা তারে দেখাইবা না। কথা দাও ভাই, কথা দাও। কি করবো এটা? ও আমি ঠিকই কইছি ভাই। খালি খালি কি মনে হয়? মাও নাই, বলতে বলো। সব পরে মনে হয়। মা? ও মা? মামা, কেমন আছো তুই? তুই আইসস ভাই না, ও, মা কই? অনেক দেরি করে ফেলাইছস। মানে কি দেরি করলাম বাবা? কি কি হইতো? এই মানে আমি তো পাশের জন্য একটা দাওয়াত ছিল, এখানে আসছিলাম আর কি, এই জন্য আজকে মারা দেখতে এলাম। তোর মা নাই? না মানে কই গেছে, মারা ডাকো না, একটু ডাকো তাড়াতাড়ি, আমি আবার ওই যে ঢাকায় যেতে হবে তাড়াতাড়ি করে। তোর মারে শত জনম ডাকলো, তোর মায় আইবে না। বুঝি না বাবা, কি করছে? দূর দেশে গেছে গা তোর মা, যে দেশ থেকে মানুষ আইতে পারে না, আয় না। কি কইতেছো বাবা, দূরে দেশে গেছে মানে? আমার বোনটা খুব কষ্ট করে মারা গেছে। কি? তোর তোর বাসায় খুব মনে মনে একটা ফুর্তি দিয়ে গেছে, তোর বাসায় পোলার বাসায় যাবো, খুব খুব মেহমানগিরি করবো, বউ আমার আদর করবো, পোলা আমার আদর করবো, কিন্তু ওই তোর বাসার থেকে কষ্ট পায় এই বাসায় সহ্য করতে পারে নাই। আল্লাহর কাছে নাই মানে মামা, তুমি 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 এসব কি কইতেছো? মানে মা মা কবে মারা গেছে? আর মারা গেছে তুমি আমারে আমারে কইলা না যে? না করছে তোর মা। তোর মা মরার আগে আমার হাতটা ধরে আমার কসম গিলে বলে গেছে যে আমি মরে গেলে যাতে আমার পোলা আমার লাশটা না দেখে, কবরস্থানে না যায়। ও, তুমি এটা কি কইতেছো? তার মানে আমার মারে আমি আর কোনদিন দেখতে পারব না? আমার মা অনেক অভিমান নিয়ে মারা গেছে না? আমি জানি মার কেন অভিমান ছিল। বাবা তুমি ওকে মারো বাবা, আমি অনেক বড় করে দিচ্ছি। আমি জানি আমার মা অনেক বড় অভিমান নিয়ে মারা গেছে। সেদিন না মা আমার বাসায় গেছিল, যখন না মা আমি করে ঢুকতে দেই নাই। কেন জানো মামা? আমার বউ ভয় পাবে বলে। মামা আমি জানি মা অনেক কষ্ট পায় মারা গেছে, অনেক অভিমান নিয়ে মারা গেছে। আমার মায়ের বড় মুখটা আমি দেখতে পারি নাই। মামা আমি না মার সাথে অনেক অন্যায় করছি, আমি জানি মা অনেক কষ্ট নিয়ে মারা গেছে। হয়তো এই বাড়িতে আর আসা হবে না মামা, কারণ মা নাই তো। আর কার জন্য আসবো তো? তোমার যদি কখনো ইচ্ছা হয় আমার দেখতে, শহরে যে দেখে আসবো।